5,000 টাকার যে কয়টা হয় মিলাই টিলা দিবেন। আর বুঝেন না খরচপাতি আছে না, মুখ কাটুকটা ভাঙবো আবার। আমি ওগুলো কি করি না, আমি এনে দাঁড়া রয়েছিলাম, ওরা আইছে, নতুন বছর শুরু হইতেছে, এটা তো তোর জানা কথাই। পোলাবার একটু মজা টজা করবো, টাকা পয়সা ম্যানেজ সব হয়ে যাবো, সমস্যা নাই। তুই সব রেডি কর, রাত্রে সব টাকা নিয়ে আসতেছে আমি। পোলাবান মাল পাওয়ার আগে ফোনটা পাগল বানালাইছে, ওর মাল লয়ে খারাপ হয়েছি, পোলাবানের খবর নাই। কিরে ভাই আমি তোর কাছে হাত জোর করে কইতাছি, দেখ মাসুদ তুই আমার ছোট ভাই, এইসবের পিছনে সময় নষ্ট করিস না বন্ধু, তুই ওকে একটু বুঝা। আশিক ভাই কই আপনি? ভাই আমার বন্দি তো দিলেন না। কিরে বেটা পাগল হয়েছিস? ভাই আজকে তো শেষ দিন। কইছি তো আজকে রাতে পাঠাই দেবো। ভাই আজকে কিন্তু ভাই মিস করেন না। আজকে রাতে পাঠাই দিব, আজকে রাতে পাওয়া যাবে, এত প্যারা নেওয়ার তো কিছু নাই। ঠিক আছে ভাই। আর টাকা রেডি রাইস, টাকা রেডি রাইস। আরে ভাই টাকা রেডি আছে, আপনি বাকি টাকা আচ্ছা নিয়ে ফোনটা রাখ, যাবেন। আরেকটা ফোন আইছে। মাল পাই ভাই, এত পাগল হয়ে লইব, মাল তো আজকে রাতে চলে যাইবো। কত পিস জানো তোমার? 500 পিস। আচ্ছা ইয়া কয়টা, ওই জন্না কয়টা? 100টা। আচ্ছা 100টা, আর ওটা হইলাম তোমার 400টা না। তুমি 25,000 টাকা রেডি রাখো, ঠিক আছে? আজকে রাত্রের মধ্যে মাল চলে যাবে। আর এত ফোন টোন দিও না, ফোন ধরতে ধরতে মাথা নষ্ট হয়ে যেতেছে। রাখো ফোন রাখো। আর আলা পুলান ফোন দিয়ে পাগল বানায় লাইছে। আমার মাল কই ভাই? এলন টাকাটা রাখেন, মাল আরে থাম, এত পাগল হইছস কে? কয় টাকার মাল লবি? ভাই 5,000 টাকার যে কয়টা হয় মিলাই টিলা দিবেন। আর বুঝেন না খরচপাতি আছে না, মুখ কাটুকটা ভাঙবো আবার। 5,000 টাকার মাল নিবি তাই পাগল হয়ে আছিস গা? তোরা 25-30,000 টাকা দিয়ে বয়ে রয়েছে বেটা, ওকে মাল দিতে পারতাছি না, আর তুই 5,000 টাকা নিয়ে আসে মাল দেন। টাকা দিয়ে যা, রাত্রের বেলায় মাল পাবি। বললে মন চাই দে, না মন চাই যা। আচ্ছা ভাই চেতেন কে লিগে এলন টাকা রাখেন, আর রাত্রে মাল পাঠায় দেন, যেমনক দিন ভাই। ঠিক আছে, এত কোনো লাইন আইছিস যা। আচ্ছা ভাই। আবার ফোন দিল কিরা? হ্যাঁ হ্যালো। আরে আলাই মাল তো পাবি কইছি, এত পাগল হইলে বাইতাছি। হ্যাঁ হ্যালো, কি সমস্যা? কিসের টাকা আবার? বছর শেষে আবার কিসের টাকা? টাকা পাবো কই আমি? না তুই তো তোর 8-10টা বন্ধু বান্ধবের মতো না, বুঝছ না? আমি তো তোর এই শিক্ষা দেই নাই, তুই বছর শেষ হইলে যে হাতে টাকা লাগবে এমন তো কোনো কথা নেই। তোর সেই দিনে তো আমি টাকা দিছি। দেখ আমার জরুরি কাজ আছে, আমি কাজে যাইতেছি, কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর বাসায় এসে খাওয়া দাওয়া করে যাইস, ঠিক আছে? শালা বছরের শেষে বাসায় থেকে টাকাটুকু দিতেছে না, কেমন বাসায়। হ্যালো, হ্যাঁ বল। এই তো আমি বাসায়, টাকা পয়সা ম্যানেজ সব হয়ে যাবো, সমস্যা নাই। তুই সব রেডি কর, রাত্রে সব টাকা নিয়ে আসতেছে আমি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ওকে, যাই হোক টাকা তো আমি ম্যানেজ করুম। বুঝছো, পোলাবান মাল পাওয়ার আগে ফোনটা পাগল বানালাইছে, ওর মাল লয়ে খারাপ হয়েছি, পোলাবানের খবর নাই। কিরে তবে পোলাবান গো বেটা? আইবো বেটা, আইবো আইবো। এই যে ভাই আমি আয়া পড়ছি, আমার মালটা কই ভাই? তোর মাল লয়ে তো খারাপ হয়েছি, ফোন দিয়ে তো পাগল বানালাস। ও নাই এত দেরি করস কে? ল যা যা। ঠিক আছে ভাই, জায়গা আবার ফাটাইতে ফুটাইতে হইব তো। আর রাস্তা সাবধানে দেখে যাইস, পুলিশ মুলিশ আছে বেটা, এনে খাড়া থাকে একটা রিক্স। তোকে পোলাবান লয়ে সামনে আইতে কইছ, আমি সামনে যাই নাইলে। আরে ভাই দাঁড়ান, ওরা আয়া পড়ছে, কাছাকাছি আয়া পড়ছে ওরা। রবিন আস্তে কথা কো, বড় ভাই আসছে। কিরে মাসুদ, হায় রে, দেখে ফেলাইলো রে। তুই এনে কি করস? এমনি ভাই একটু দাঁড়াইছি ভাই। ও দাঁড়ায় রেছস। আর আশিক তুই ওগুলোকে কি করস? আমি ওগুলো কি করি না, আমি এনে দাঁড়া রয়েছিলাম, ওরা আইছে, নতুন বছর শুরু হইতেছে, এটা তো তোর জানা কথাই। পোলাবার একটু মজা টজা করবো, আর আমি একটু ব্যবসা ট্যাবসা করবো, বুঝোস নাই? আর আমার ব্যবসা করার সিজনটাই তো এটা, তুই বুঝোস না? ও এই কারণে তুই আমার সকালে ফোন দিয়ে টাকা চাইছস? তুই ওগো কাছে তাহলে আতশবাজি বিক্রি করতেছস? তুই বড় ভাই এই কাজটা কেমনে করছ ওগুলোকে কত? তুই ওগরে ভালো শিক্ষা দিবি, বরং তুই ওগরে নষ্ট করতেছস। তুই জানোস এই আতশবাজির লেগে কত মানুষের কত ক্ষতি হয়? তোর কি এই জিনিসটা নাই? এক সময় তো এটি আমরা করছি, এখন তো এটি আমরা ছাইরা দিচ্ছি, তোর তো এটা বোঝা উচিত। তুই ওগরে ভালো বুঝটা দিবি না? হ্যাঁ বুঝছি, তুই কইতাছ যে তোরা আগে করে আইসা, এখন অগবেলা এলে তোরা করতে দিবি না, আর আমার ব্যবসাটাও তোরা বন্ধ করবি, এই চিন্তা ভাবনা করতেছস নাকি? আরে বেটা কথা তো এটা না, অগরে তো আমাকে ভালো জিনিসটা বুঝাইতে হবে, আমরা তো না বুঝা করছি তখন। আরে আমরা সতর্ক হয়ে করবো, সমস্যা কি?
আরে বেটা আমরাও তো সতর্ক হয়ে করছি, কিন্তু বাচ্চা বাচ্চা পোলাপানরা কি এই সতর্ক জিনিসটা বুঝে? এখন কি পোলাপান সতর্কতা বুঝে? বাচ্চা বাচ্চা পোলাপানরা যখন এগুলো ফুটাইতে যায়, সামনে যায়, না হয় চোখ নষ্ট হয়, না হয় কান নষ্ট হয়ে যায়। আর এই যে ঢাকা শহরে কত সুন্দর পশু পাখিগুলা গাছগাছালিতে বসবাস করে, এগুলো একটাও থাকে আতঙ্কে মরে জায়গা। তুই এই জিনিসগুলো করে বুঝাবি না? তুই তোর ব্যবসার চিন্তা করতেছিস বেড়া। না ভাই, যে কথাগুলো কইতেছে ঠিকই কইতেছে। আমরা কি করতে চাইছিলাম ভাইয়ের কথাগুলো শুনে সত্যি আমার কাছেও খারাপ লাগতেছে। ভাই আমি তো ওর কাছে হাত জোর করে কইতাছি, দেখ মাসুদ তুই আমার ছোট ভাই, এইসবের পিছনে সময় নষ্ট করিস না বন্ধু। তুই ওকে একটু বুঝা, তুই এইসব ব্যবসা ছাড়, তুই লাগলে আমার লগে ব্যবসা কর। আমি যে ইম্পোর্টের ব্যবসা করি, গেঞ্জির ব্যবসাটা তো ভালো, তুই এনে ইনভেস্ট কর। এইসব আতশবাজি, এই যে আজে বাজে জিনিস বিক্রি করা, এটি ভালো না বন্ধু। তোর কাছে আমার অনুরোধ, লাগলে আমি তোর পায়ে ধরি। আচ্ছা বন্ধু থাক, পায়ে ধরতে হইব না। তুই যদি আমার তোর ব্যবসায় নেস, তাহলে আমি কথা দিলাম আমি আর জীবনে এই ব্যবসা করুম না। আমার বাচ্চাটাও অসুস্থ, আমার মনে করলি যে কি করবো চিন্তা ভাবনা ভালো লাগতেছিল না, এই জন্য এইটা করতেছিলাম। তুই বন্ধু তাহলে তোর লগে আমার নিয়ে যা, আমি আর এটি বেশ মনে আজকে আমি এটি ফালাই দিলাম। যাক বন্ধু, তোর কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, আর তো করে কই, এই যে টাকা পয়সা গুলা আমাদের সকলের উচিত এইভাবে আতশবাজি ফুটায় উড়ায় না দিয়া গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলাই দিলেই পারি। যাই হোক বন্ধু, চল আয়, তোরা যা, বাসায় যা।